আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের বিশেষ আয়োজনে। আমি নিগার দিলনাহার, আর আজ আমরা আলোচনা করব দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ সম্ভাব্য পদক্ষেপ নিয়ে। সম্প্রতি কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে যে পাকিস্তান সরকার আসন্ন 23 মার্চের পাকিস্তান ডে প্যারেডে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে তারেক রহমানকে, যিনি সম্প্রতি বাংলাদেশে নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। দর্শকবিন্দু, 23 মার্চ পাকিস্তানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। 1940 সালের এই দিনে লাহোর প্রস্তাব গৃহীত হয়েছিল, যা পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করে। প্রতি বছর এই দিনটি সামরিক কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করা হয়। আর সেই সাথে অনুষ্ঠানে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো মানেই তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা বহন করে। পাকিস্তানের ফেডারেল মন্ত্রী এহসান ইকবাল সম্প্রতি ঢাকা গিয়ে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। কূটনৈতিক সূত্র বলছেন, এই আমন্ত্রণ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে, এই সম্ভাব্য সফরের তাৎপর্য কি? প্রথমত, এটি হতে পারে দুই দেশের মধ্যে সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা। ইতিহাসের নানা টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং রাজনৈতিক দূরত্বের পর যদি বাংলাদেশ ও পাকিস্তান আবারও পারস্পরিক আস্থা ও সহযোগিতার পথে হাঁটে, তবে তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। দ্বিতীয়ত, বিএনপি ঐতিহাসিকভাবে আঞ্চলিক সহযোগিতা এবং বহুমুখী কূটনৈতিক সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করে এসেছে। তাই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন বা শক্তিশালী করার সম্ভাবনাকে অনেক বিশ্লেষক স্বাভাবিক ধারাবাহিকতা হিসেবেই দেখছেন। তৃতীয়ত, অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকেও এই সফর গুরুত্বপূর্ণ হতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য এখনও সম্ভাবনার তুলনায় অনেক কম। যদি দুই দেশে নতুন করে বাণিজ্য বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে, তাহলে উভয় দেশের জনগণই উপকৃত হবেন। দর্শকবিন্দু, কূটনীতিতে প্রতীকী পদক্ষেপের গুরুত্ব অপরিসীম। এটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো শুধু আনুষ্ঠানিক সৌজন্য নয়, এটি বিশ্বাস, সম্মান এবং ভবিষ্যৎ সহযোগিতার ইঙ্গিত বহন করে। যদি তারেক রহমান সত্যি 23 মার্চ ইসলামাবাদে উপস্থিত হন, তাহলে সেটি হবে একটি ঐতিহাসিক মুহূর্ত। তবে সবকিছুর মধ্যে বাস্তবতা হলো, দুই দেশের সম্পর্কের ইতিহাস জটিল। অতীতের স্মৃতি, রাজনৈতিক মতপার্থক্য এবং জনমতের বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তাই সম্ভাব্য এই সফর সফল করতে হলে উভয় দেশকেই সংবেদনশীলতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে এগোতে হবে। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক চ্যালেঞ্জ, জ্বালানি নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ, এসব ইস্যুতে সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই সমাধান সম্ভব না। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতা পুরো অঞ্চলের জন্য ইতিবাচক বার্তা দিতে পারে। সবশেষে বলা যায়, কূটনৈতিক অঙ্গনে এই সম্ভাব্য আমন্ত্রণ নিঃসন্দেহে একটি বড় বার্তা দিচ্ছে। দক্ষিণ এশিয়ায় নতুন করে সংলাপ, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এগিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আজকের এই বিশেষ আয়োজন এখানেই শেষ করছি। বিষয়টি নিয়ে আমরা আপনাদের আপডেট জানাতে থাকব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।